প্রিয় দর্শক, আবার কিন্তু আজকে যে হরতাল চলে গেল, হরতালের দিনে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক হয়েছেন এবং সেই সাথে নতুন ঘোষণা এসেছে যে বিএনপির পক্ষ থেকে বিএনপি সহ গোটা যে বাকি দলগুলো রয়েছে সেই দলগুলোতে তারা ঘোষণা দিয়েছে যে তারা আগামী 3 দিন অবরোধ কর্মসূচি পালন করবে। এই অবরোধ কর্মসূচি পালন করার বিষয়ে যে নিউজটি আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন যে 3 দিনের অবরোধ ঘোষণা বিএনপির। এটি একটি জাতীয় দৈনিক থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এর বিস্তারিত আলোচনা করছি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলো সারা দেশে 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার মানে 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। রোববার 29 অক্টোবর এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। বিবৃতিতে বলা হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত 28 অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এর আগে শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলায় পণ্ড করে দেওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিলেন। এই ছিল আজকের কর্মসূচির প্ল্যান। কিভাবে তারা কর্মসূচিটা এলো তারই বিস্তৃত আলোচনা করা হলো। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই ছিল বিস্তারিত আলোচনা। আশা করছি এই খবরটি আপনাদের ভালো লেগেছে এবং সবার আগে জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।